হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা ন্যাশনাল জেনারেল নলেজ অর্থাৎ ইন্ডিয়ান জেনারেল নলেজ এক নজরে দেখে নেব, যেগুলি আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবেই, আমি বারে বারে বলবো। তোমরা এই প্রশ্নগুলির উত্তরগুলি জেনে যাবে পরীক্ষা দিতে। তাহলে দেরি না করে আমরা আজকের ইন্ডিয়ান জেনারেল নলেজ থেকে এক নজরে কি প্রশ্ন রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নে রয়েছে, ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি? এর উত্তর হয়ে যাবে রাজস্থান। ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। এর পরের প্রশ্ন, সবচেয়ে ছোট রাজ্যের নাম হচ্ছে ভারতবর্ষের, কি হবে? গোয়া। এরপরের প্রশ্ন, সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ভারতবর্ষের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাদাখ। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? এর উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি প্রতিবেশী দেশ স্পর্শকারী রাজ্যগুলির নাম কি? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, সিকিম। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকের নাম কি? অশোক স্তম্ভ হবে এর উত্তর। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি? উত্তর হবে জনগণ মন। এরপরের প্রশ্ন, জাতীয় গানের নাম কি? এর উত্তর হবে বন্দে মাতরম। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় পশুর নাম কি? এর উত্তর হবে বাঘ। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় পাখির নাম? এর উত্তর হবে ময়ূর। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় নীতিবাক্য কি? এর উত্তর হয়ে যাবে সপ্তমেব জয়তে। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় গাছের নাম কি? এর উত্তর হবে বট। ভারতের জাতীয় গাছ হচ্ছে বট গাছ। এরপরে জাতীয় নদীর, ভারতবর্ষের জাতীয় নদীর নাম হচ্ছে গঙ্গা। এরপরের প্রশ্ন, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরাকল। ভারতের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরাকল। এরপরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এর উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। এরপরের প্রশ্ন, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? পূর্বতম বিন্দুর নাম হচ্ছে কিবিত। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের পশ্চিমতম বিন্দুর নাম কি? এর উত্তর হবে গুহারমতি। এরপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে গডউইন অস্টিন। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমির নাম কি? এর উত্তর হবে লাদাখ। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব রাজ্য কোনটি? এর উত্তর হবে বিহার। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য কোনটি? এর উত্তর হবে অরুণাচল প্রদেশ। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি শিক্ষিতের হার কোন রাজ্যে? উত্তর হবে কেরালা। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে কম শিক্ষিতের হার রাজ্যটির নাম কি? এর উত্তর হবে বিহার। এরপরের প্রশ্ন, ভারতের একমাত্র মরুভূমি কোথায় অবস্থিত? ভারতে একমাত্র মরুভূমি অবস্থিত রাজস্থানের থর মরুভূমি। এরপরের প্রশ্ন, সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এর উত্তর হবে লাক্ষাদ্বীপ। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? এর উত্তর হবে জম্মু কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে কম শিক্ষিত হচ্ছে জম্মু কাশ্মীর। এরপরের প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? এর উত্তর হবে মুম্বাই। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। এরপরের প্রশ্ন 28 নম্বর, ভারতের দুটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম বলো। চণ্ডীগড়। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? এর উত্তর হবে সম্বর। এরপরের প্রশ্ন, ভারতীয় বৃহত্তম উপহ্রদের নাম কি? এর উত্তর হবে চিল্কা হ্রদ। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? এর উত্তর হবে উলার হ্রদ।
এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বাঁধের নাম কি? ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। এরপরের প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধের নাম হচ্ছে বাকরা নাঙ্গাল। এরপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? NH7। ভারতের দীর্ঘতম সড়ক হচ্ছে NH7। এরপরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম সড়কপথের নাম হচ্ছে NH47। এরপরের প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপের নাম কি? ভারতবর্ষ। এরপরের প্রশ্ন, পৃথিবী তথা ভারতের ভূস্বর্গ কাকে বলা হয়? কাশ্মীরকে। ভারতের ভূস্বর্গ কাশ্মীরকে বলা হয়, মনে রাখবে। এরপরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির নাম কি? এর উত্তর হবে ভারতবর্ষ। এরপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে আনাইমুদি। এরপরের প্রশ্ন, উত্তর ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে গডিন অস্তিন। এরপরের প্রশ্ন, পশ্চিম ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে গুরু শিখর। এরপরের প্রশ্ন, ভারতের জলবায়ু কেমন? উত্তর হবে আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম বন্দরের নাম। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই, মনে রাখবে। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রেল স্টেশনের নাম কি? হাওড়া। হাওড়া এটি কলকাতায় অবস্থিত। কলকাতা সিটিতে হাওড়ায় রেলওয়ে স্টেশনটি অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলার নাম কি? কচ্ছ। এটি গুজরাটে অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি? মাহে। এরপরের প্রশ্ন, সবচেয়ে বেশি লোক সংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? এর উত্তর হবে দিল্লি। এরপরের প্রশ্ন, সবচেয়ে কম লোক সংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম কি? উত্তর হবে যমুনা। এরপরের প্রশ্ন, ভারতকে ইন্ডিয়া নামকরণ করেছিল কোন দেশ? এর উত্তর হবে গ্রিস। এরপরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? উত্তর হবে 9টি। দেশের নামগুলি হচ্ছে চীন, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান। এরপরের প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি? এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। এরপরের প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কত তারিখে? এর উত্তর হবে 26শে জানুয়ারি। ভিউয়ার্স, ভারতের প্রজাতন্ত্র দিবস 2024-এ আমাদের দেশে ফ্রান্সের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন, মনে রাখবে। এরপরের প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কা কোন প্রণালীর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? উত্তর হবে পক প্রণালী। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় সড়ক পাথরের নাম কি? এর উত্তর হবে গ্র্যান্ড ট্যাং রোড। এরপরের প্রশ্ন, ভারতের উচ্চতম মূর্তির নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। গুজরাটে অবস্থিত এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এটি স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত। সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা আয়রন ম্যান হিসেবে জেনে থাকি। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম গুহা পথের নাম কি? জহর টানেল। দীর্ঘতম গুহা হচ্ছে জহর টানেল। এরপরের প্রশ্ন, ভারতের উচ্চতম রাস্তার নাম হচ্ছে খরদুংলা। এরপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য থেকে প্রথম সূর্য দেখা যায়? এর উত্তর হবে অরুণাচল প্রদেশ। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? উত্তর হবে মুম্বাই। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? এর উত্তর হয়ে যাবে আলিপুর চিড়িয়াখানা, কলকাতা। এরপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? মেরিনা বিচ। এটি চেন্নাইয়ে অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? উত্তর হবে ভূপেন হাজারিকা সেতু। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম মুসিনডাম। এটি মেঘালয়ে অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপকূলের নাম কি? উত্তর হয়ে যাবে গুজরাট। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সংশোধনাগারের নাম কি? উত্তর হবে তিহার জেল। এরপরের প্রশ্ন, বৃহত্তম তেল শোধনাগারের এর নাম কি? এর উত্তর হবে গুজরাটের জামনগর। সবচেয়ে পুরাতন হচ্ছে তেল শোধনাগার আসামের দিগবই। এরপরের প্রশ্ন হচ্ছে, বৃহত্তম উপজাতির নাম হচ্ছে গন্ড। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের দীর্ঘতম স্টেডিয়ামের নাম কি? সল্টলেক স্টেডিয়াম। এরপরের প্রশ্ন, ভারতের উচ্চতম বিমানবন্দরের নাম কি?
এর উত্তর হবে লে। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম চার্চের নাম কি? সেন্ট ক্যাথিড্রাল। এরপরের প্রশ্ন হচ্ছে, বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম গম্বুজের নাম কি? এর উত্তর হবে গোল গম্বুজ, এটা বিজপুরে অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতীয় বৃহত্তম গুরুদ্বারের নাম কি? পাঞ্জাবের স্বর্ণ মন্দির। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মসজিদের নাম কি? জামা মসজিদ। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তারামণ্ডলের নাম কি? বিরলা তারামণ্ডল। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম কি? এর উত্তর হবে ইলোরা। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম হচ্ছে ইলোরা। এরপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে সিয়াচেন। খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আমি এখানে আলোচনা করছি, যে প্রশ্নগুলি নিয়ে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। এরপরের প্রশ্ন, বৃহত্তম বারান্দার নাম হচ্ছে রামেশ্বর মন্দিরের বারান্দা। এরপরে, ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতুর নাম কি? এর উত্তর হবে হাওড়া সেতু। এরপরের প্রশ্ন, ভারতে প্রমাণ সময় গ্রিনিচের সময়ের থেকে কত ঘন্টা আগে? 5 ঘন্টা 30 মিনিট আগে। এরপরের প্রশ্ন, ভারতের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কি? এর উত্তর হবে জয়সালমীর। এরপরের প্রশ্ন, হিমালয়ের রানী কাকে বলা হয়? হিমালয়ের রানী বলা হয় মুসুরিকে। এরপরের প্রশ্ন, ভারতের বুস্টন নামে পরিচিত কোন জায়গা? এর উত্তর হবে আহমেদাবাদ। এরপরের প্রশ্ন, ভারতের মোট জেলার সংখ্যা কয়টি? এর উত্তর হবে 713টি। ভারতের মোট জেলার সংখ্যা হচ্ছে 713টি। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে শীতলতম স্থানের নাম কি? এর উত্তর হবে দ্রাস। ভারতের সবচেয়ে শীতলতম স্থানের নাম হচ্ছে দ্রাস। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।